নমস্কার, আমি অনুরাধা। আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপি মানকচুর ডালনা। তো মানকচু ডালনার জন্য এখানে আমি মানকচু আর আলু ডুমো করে কেটে নিয়েছি। এদিকে 5টা লঙ্কা নিয়েছি আর কিছুটা আদা নিয়েছি বাটা মশলার জন্য। এরপর আমি কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম মানকচু আলু সিদ্ধ হওয়ার জন্য। জল দেওয়ার পর মানকচু আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। এতে তাড়াতাড়ি মানকচুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। এদিকে কয়েকটা গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা আমি বেটে নেব। তো বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে মানকচু আলুগুলোকে একটু নেড়ে দেব। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। তারপর ঢাকাটা খুলে আমি দেখে নেব মানকচু আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মানকচু আলুগুলোকে ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি মানকচু আলুগুলোকে দিয়ে দেব। আমি হাফ চামচ হলুদ দিলাম। হাফ চামচ লবণ দিলাম। মানকচু সেদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম। এরপর নাড়তে থাকবো। মানকচু আমি বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো ভাজা প্রায় হওয়ার দিকেই আমার। ভাজা হয়ে গেছে, আমি মানকচুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মানকচুর ডালনা রান্না করার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি একটি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা নেড়ে চেড়ে আমি বাটা মশলাটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা সময় কষানোর পর আমি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে।
তো মশলা থেকে প্রায় আমার তেল ছেড়ে এসছে। এইভাবে মানকচু রান্না করলে ভীষণ ভালো লাগে। আর যাদের গলা লাগে তারা অবশ্যই খাবে, একটু পাতিলেবু দিয়ে খাবে, তাহলে গলা লাগবে না। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। এরপর আমি মানকচু আলুগুলোকে দিয়ে দেবো। মানকচু আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাখো মাখো ভাব এসে যায়। তো প্রায় মাখো মাখো ভাব এসে গেছে। কষানো হয়ে এসছে। এরপর আমি গরম জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণে। আমি এখানে ঝোলের পরিমাণে হাফ চামচ হলুদ দিলাম, আর হাফ চামচ লবণ। লবণ আমি সবসময় ভাগে ভাগেই দিই, এতে করে লবণটা পারফেক্ট হয়। আর হাফ চামচ চিনি দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে চিনি বা গুড় দিলে মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি ঝোল ফুটতে দেব। তো ঝোল ফুটে আমার এই পর্যায়ে চলে আসলে গরম মশলা দিয়ে ঘি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমার মানকচুর ডালনা। তো আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হালকা গ্রেভি ঝোল থাকতেই নামাতে হবে, পরে ঝোল টেনে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।